গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে রবিবার, সকাল থেকে একটু মনটা আমার ভালো ছিল না, তো তারপরে বোর হচ্ছিলাম, তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একটু অন্য রুমে বসেছিলাম, এটা আমার মায়ের রুম। আর তারপর দেখতে পাচ্ছ একটা পায়রা, এই পায়রাটা আমাদের বাড়িতে ডেলি ডেলি আসে। তো তার জন্য নেট লাগানো হয়েছিল। আর লাগানো হয়েছিল এই কারণে, কারণ বাড়িতে ফ্যান চলে, তো ফ্যানে অলরেডি দুটো পায়রা কাটা পড়ে গিয়েছে। তো খুব খারাপ লাগছিল, এই জন্য বাবা দেখছিল যে না চলো এই নেটটা লাগিয়ে দেওয়া যায়। তো ওরা যেগুলো খাবার খায় সেগুলো ছাদে দিয়ে দিই। আর এইদিকে আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, প্রতিটা মেয়ের পা চাই যে সুন্দর হোক, কিন্তু আমার পা অলরেডি 3-4 বার অ্যাক্সিডেন্টে পায়ের পুরো অবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি পায়ে নখ রাখা একদম পছন্দ করি না সেরকমভাবে। দেন আমি জল ভরছিলাম, তো আমি এই বোতলটা কেনার পরে একটা জিনিস লক্ষ্য করেছি, আমার জল খাওয়ার পরিমাণটা বেড়ে গিয়েছে। জানি না কেন, ওই পাইপ লাগা বোতলে খেতে বেশ টেস্ট লাগছে। তোমরা যারা খাও এরকম বোতলে তারা হয়তো বুঝতে পারবে। তো জল খাওয়া তো এমনিতেই ভালো। আর এই দেখো, আমি এই রিং লাইটটা নতুন নিয়েছি ডিজিটেকের। আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল, কিনবো করে কেনাই হচ্ছিল না। কোয়ালিটি খুব ভালো, তো সাইজটাও মানে হাইটে অনেকটা বেশ বড়। আর এদিকে তোমাদেরকে একটা কিছু দেখাই, দেখো মেডিসিন কতগুলো খোলা পড়ে আছে তারের মধ্যে। এই মেডিসিনগুলো প্রতিদিনই আমি নিই, আমার একদিনও মেডিসিন ছাড়া চলে না, কিছু হতেই থাকে। আর এই ছোট রিং লাইটটা দেখছো, এটা আমি নিয়েছিলাম 2020 সালে। তখন আমি এই ভিডিও এগুলো কিছু বানাতাম না, তাও নিয়েছিলাম। মানে এক কথায় বলতে পারো আমার শখ একদম কি। আর সাইডে এই বুকেটা দেখছো, 10 টাকা দিয়ে ফুল দিয়ে একটা বুকে বানানো রয়েছিল, সেটা আমাকে দিয়েছিল আমার বেস্টু আর কি। আজকে আমি তোমাদের সাথে আমার ইয়াররিং এর কিছু কালেকশন দেখাতে চাই। পুরো দেখাতে পারবো না, তবে কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে দেখতে পাচ্ছ ইয়াররিংটা, এটা আমার মা দিয়েছিল আমাকে রিসেন্ট 1-2 মাস আগে। এটাকে 1-2 বার পরেছি, আর মা আমার চয়েস একদম ভালোভাবেই জানে, আমি একটু সিম্পল জিনিস পরতে পছন্দ করি। সেকেন্ড আরেকটা ইয়াররিং, এটা আমি নিয়েছিলাম রঘুনাথগঞ্জের আহরাতে। এখানে আমি বেশিরভাগ আমার ইয়াররিংগুলো কিনে থাকি। তো এটাও আমি বেশ অনেকবারই পরেছি, তারপরে কিন্তু আর রিসেন্টলি আমি আর পরিনি এটা অনেক দিন ধরে। দেন থার্ড ইয়ারিং, এটা একটা বড় ইয়ারিং, প্রায় অনেক দিনের পুরনো, 2-3 বছর আগেকার। আর এই ইয়ারিংটা আমি 1-2 বার হয়তো পরেছিলাম। আমার বড় ইয়ারিং সেরকম পছন্দ না, তবে সবাই পরে তাদেরকে আমি একটা কিনেছিলাম আর কি। আর তারপরে আরেকটা দেখাই, এটা হচ্ছে একটা মাটির কানের। এটা আমি বহরমপুরে একটা মেলাতে নিয়েছিলাম, তবে একটু ভেঙে গিয়েছে। কানেরটা খুবই ভালো আমার, এতটা আমি প্রথমবার আমি কোনো মাটির কানের পরেছিলাম, এইটাই বেশ স্টাইলিশ, মানে এথনিক ওয়্যার বা জিন্স তুমি ওয়েস্টার্নের সাথে পরতে পারো। তারপরে হচ্ছে এই কানেরটা, এটা একটা গিফটেড ইয়ারিং। তো এই টাইপের ইয়ারিংগুলো আমার আগাগোড়াই পছন্দ, তাই আমাকে এটা গিফট করেছিল। দেন আরেকটা হচ্ছে পিঙ্ক কালার ইয়ারিং, এটা আমি প্রায় 2-3 মাস আগে কিনেছি। তো এই টাইপের ইয়ারিংগুলো আমার খুব ভালো লাগে, কুর্তির সাথে পরা যায়। আর বিভিন্ন গানে আমি দেখেছিলাম এই টাইপের। তারপর দেন হচ্ছে আরেকটা ইয়ারিং, এটা মিন্ত্রাতে নিয়েছিলাম আমার এক কাজিনের বিয়েতে। এগেন আহরা থেকে আরেকটা নেওয়া টেম্পল জুয়েলারি টাইপের বলতে পারো। তো এটা সাউথ ইন্ডিয়ান লুকের সাথে এটা আমি প্রথম পরেছিলাম, একটা চুড়িদার পরেছিলাম তার সাথে। এটা শাড়ি কুর্তি দুটোর সাথেই চলে যায়। এবার তোমাদেরকে সিলভারে কিছু ইয়ারিং দেখাই। তো এই ইয়ারিংগুলো ওয়েস্টার্নের সাথে বেশি ভালো লাগে। তার মধ্যে হচ্ছে এই ইয়ারিং একটা, এই রিসেন্ট আমি ঘুরতে গিয়ে এই কানেরটা কিনেছিলাম, ওইখানেই কিনেছিলাম, দেন ওইখানে আমি পরেছিলাম। আর আমার এই ইয়ারিংটা তো খুবই পছন্দ, আমি এই দুর্গাপুজোতে নিয়েছিলাম, একটা হোয়াইট কালার শাড়ি কিনেছিলাম, তো ওইটার সাথে আমি পরেছিলাম। তারপরে এই হচ্ছে আমার একটা ইয়ার কাপ, যেটা আমি প্রথমবার একটা কোনো ইয়ার কাপ কিনেছিলাম, কিন্তু আমার কানে প্রচণ্ড ব্যথা করছিল এটা পরবার পরে। আর তারপরে আমি তোমাদেরকে গোল্ডের কিছু, মানে রিয়েল গোল্ড না, গোল্ডেন পলিশ কয়েকটা জুয়েলারি দেখাই। তার মধ্যে হচ্ছে এই ইয়ারিংটা, এটাও সেই আহরা থেকে নেওয়া। এগুলো সব সেটের কিনেছিলাম আমি মালার সাথে। আর তারপরে হচ্ছে আরেকটা নিয়েছিলাম, এটাও আহরার, দেখতে কিছুটা পুরো গোল্ডের মতোই লাগে। দেন বড় ইয়ারিং মধ্যে এই একটা ঝুমকো টাইপের, এই ইয়ারিংটা প্রায় অনেক বছরের পুরনো, তো কোনো টাইমে আমি পরিনি, এটা অতটা পরা হয় না। আর তারপর দেখতে পাচ্ছ দুটো রিং, এর একটা আহরা থেকে এটা নেওয়া ছিল, আর বাকিটা অন্য জায়গায়। তো এই পাথরগুলো বেশ সাইন করে, আমার বেশ ভালোই লাগে। আর তারপরে এই দেখো, এইটা একটা ইয়ারিং, এটা আমি কলেজে নিয়েছিলাম, তখন এইটা আমি প্রায় অনেকবার পরেছি। তারপরে চলে আসি আমার ডেলি ওয়্যারের কানের, যেগুলো আমি কিছু শ্রীহরি থেকে নিয়েছিলাম, কিছুটা ম্যাক্সে নেওয়া ছিল, যেগুলো আমি মাঝে মধ্যে পরে নিয়ে আমার খুব ভালো লাগে। ছোট ছোট কানেরই আমার বেশ ভালো লাগে, এগুলো আমি ডেলি পরতে পারি। তারপরে এই মান্টিকলিটা আমি নিয়েছিলাম, 1 বছর হয়ে গেল, একবারই পরেছি, ওই কাজিনের বিয়েতে নিয়েছিলাম। তখন দামটা বেশ অনেকটা নিয়েছিল। এখন আমি সেম যখন খুঁজতে যাই মিন্ত্রাতে, তখন দেখছি অনেক দাম কমে গিয়েছে। আর এই বহু কানেরগুলো 2-3 বছর আগেকার নেওয়া,
এটা তো পুরো নষ্ট হয়ে গিয়েছে আর এগুলোর পরি না। আর পেন্ডেন্টের মধ্যে আমি এই পেন্ডেন্টটাকে মাঝে মধ্যে পরে থাকি। তো চলো আজকের মতো আমি আমার 50% জুয়েলারি দেখালাম তোমাদেরকে, পরের টাইম হলে পরে পুরোটা একদিন দেখাবো। তো আজকে রবিবার আর ওয়েদারটা একদমই বাজে ছিল আর ভাবলাম একটু বাইরে যাব, তো এই কয়টা জিনিস দিয়ে আমি আজকে চোখের জিনিস মেকআপ বলো করব। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি আর ওয়েদারটা ভালো ছিল না আর মুখে আজকে আমি কোনো ফাউন্ডেশন বা কোনো রকম ক্রিম দিইনি, আমার মুখে সব কি বেরিয়ে যাচ্ছে, একদমই সেন্সিটিভ স্কিন। তো আমি কিছু দিলাম না, চোখে কাজল দিলাম আর একটু লিপস্টিক দিয়েছিলাম। আর এইদিকে আমার আয়না বা মুখ দেখলে আমার মুখ খোটানোর ইচ্ছে করে, কেন জানি না, আর এই জন্যই আমার মুখে হাবিজাবি বেরিয়ে যায়, আমি পুরো দিন মুখ খোটাতেই থাকি। আর তারপরে এখানে আমি বসে পুরো ডিপ্রেসড হয়ে গিয়েছি ওয়েদার দেখে, একবার বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি চলে যাচ্ছে, আমি ভাবছি আমি বেরোবো কি করে। আমি গতকালই চিকেন খেলাম, তারপরে আমার মন কেন জানি না কেন চিকেন চিকেন করছে, তো আমি এই জন্য আর কি ওয়েদারকে উপেক্ষা না করে আমি বেরিয়ে গেলাম। তো আজকে আমি চিকেন পকোড়া বা কিছু তো আমি খেয়েই ছাড়বো, আমার ঘুম আসবে না নইলে। তো আজকে চলে গিয়েছিলাম আমি ফাইজান রেস্টুরেন্টে, এখানে আমি প্রথমবারই এলাম। তো খুব আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, তো তারপরে আমি এখানে এলাম। তো এখানে আমি এসে চিকেন পকোড়া খেয়েছিলাম, চিকেনের আইটেম খাওয়ার পরে কিছু ভিডিও নিচ্ছিলাম। এই জায়গাটায় ব্যালকনি টাইপের ছিল, আমার খুব ভালো লেগেছিল। আর এখানে দেখতে পাচ্ছ জবা ফুল লাগানো ছিল, এই কালারটা আমার বেশ ভালো লেগেছে, এই টাইপের কোনো ক্লিপ হলে বেশ ভালো লাগবে। আর তারপরে কিছু কিছু আমি ক্লিপ নিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, তো চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে।